আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা। সকালে নাস্তায় আমি ঝটপট বানিয়ে নিয়েছিলাম পাস্তা। এটা তৈরি করতে তো খুবই সহজ আর বাচ্চাদেরও খুব পছন্দ, তাই আর দেরি করলাম না। আর বাচ্চারাও যেহেতু আজ বাসায় আছে, বানিয়ে নিয়েছি সবার পছন্দের এই পাস্তাটা। 4টা ডিম সিদ্ধ করেছিলাম, ওগুলো উপরে দিয়ে দিচ্ছি। যারা খেতে পছন্দ করেন তারা খেয়ে নেবেন। আমার সাফওয়ান ডিম খেতে পছন্দ করে না। ও ছোটোবেলায় ডিম খেতে পছন্দ করত, কিন্তু এখন জানি কেন সে ডিম খেতে পছন্দ করে না। সে আমাকে বলে যে এটাতে নাকি একটা ঘ্রাণ করে, সেটা সে নিতে পারে না। ডেজার্ট কোনো কিছু ডিম দিয়ে বানালে সেটা আবার প্রবলেম করে না, ও বুঝতেও পারে না। তো আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে মা এটা কী দিয়ে বানিয়েছ। তো আমি স্বীকার যাই না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে। আমি বলি যে এখানে ময়দা ব্যবহার করেছি, দুধ দিয়েছি, এরকম আর কি। ডিম যে দিয়েছি সেটা আর বলি না, কারণ যদি এখন পছন্দ করে খাচ্ছে, যদি সে ডিমের কথা শুনে না খায় তার জন্য। আর আমরা মায়েরা তো চাই বাচ্চা যে কোনোভাবেই হোক অল্প কিছু না হয় খাক, তো এটা দেখলেই খুশি লাগে। তো এই তো আমরা সবাই নাস্তাটা করে নিব এখন। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়েদারটা কিন্তু খুবই ভালো হয়েছে। পুরাই সামার চলে এসেছে। 3 দিন ধরে এরকম একটা অবস্থা হচ্ছে আর কি, গরম গরম ভাব। আর আজকে যখন আমি ভয়েস ওভার করছি তখন হচ্ছে গিয়ে বাহিরে বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা গার্ডেনের কাজও শুরু করে দিয়েছি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কিছু কিছু গার্ডেনের কাজ শুরু করেছি। এই ভিডিওতে শেয়ার করব গার্ডেনের কি কি কাজ আমরা এগুলাম। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই দেখতে পারবে। তো এদিকে হচ্ছে গিয়ে বাচ্চারাও চলে এসেছে গার্ডেনে, ওরা খেলাধুলা করছে। আর ওইদিকে সাফওয়ানের চাচা হচ্ছে গিয়ে গাছগুলাকে একটু কেটে দিচ্ছেন। গাছের পাতাগুলা অনেক বড় হয়ে গেছে, একটা মেশিনের সাহায্যে গাছের ডালগুলাকে একটু ছাঁটাই করে দিচ্ছেন আর কি। তাহলে গাছের জন্য ভালো আর দেখতেও ভালো লাগবে। গাছের ডালপালা পরিষ্কার করা, কাটা, এগুলা কিন্তু আসলে অনেক কষ্টের কাজ। এই গাছগুলাতে কিন্তু অনেক পাখি থাকে। ওই যে দেখুন একটা পাখি আসছে, পাখিরাও আমাদেরকে আপন করে নিয়েছে। মাটিটাকে পুরো সেট করে নিয়েছেন। অনেক কাজ আসলে, আর কষ্ট আছে। যারা গার্ডেন করেন তারা একমাত্র বুঝতে পারবেন। আর উনার সারাদিনই চলে গেছে এগুলা করতে করতে। আর উনি যেহেতু একদিন অফ পেয়েছেন, তো সারাটা দিনই এগুলা করতে করতেই চলে গেছে ওনার। এখন ধনিয়া বিচিটাকে রেডি করছেন। বাখরের যে মানে মশলাটা পাওয়া যায় কিনতে, সেইটাই ব্যবহার করেছেন, প্যাকেটজাত। তো ওগুলো গ্রোসারি থেকে কিনে আনা হয়েছে। আর এটা হাফ প্যাকেট ছিল আমার কাছে, ওই যে লাস্ট ইয়ারে ওইটা করেছিলাম। তো ভালোই আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ ছিল। তো অর্ধেক প্যাকেট ছিল, তো এটাই এই বছর ইউজ করা হবে। মাশাল্লাহ, ধনিয়াতে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়েছিল। তো এই বছরও হচ্ছে এই ধনিয়াটাই লাগাচ্ছি। আর এখানে চা পাতা আর যে ডিমের খোসাটা আমি মিক্স করে শুকিয়ে নিয়েছিলাম, ওইটাকে উনি একসাথে বীজের সাথে এই গার্ডেনে ফেলে দিচ্ছেন আর কি। তো এই তো দেখতে পারেন, আর উনি অনেক সুন্দর করে ফেলছেন। লাস্ট ইয়ারে আমি ফেলেছিলাম, তো ওইটা এত সুন্দর হয়নি, কারণ কখনো আমি এরকম করি না। সব কিছু একসাথে হয়ে গেছে আর কি। সব বিচিগুলো এক জায়গায় পড়ে গিয়েছে আর অন্য জায়গাগুলা খালি রয়ে গেছে। আর এক জায়গায় বেশি বিচি পড়লে গাছগুলা বেশি ঘন হয়ে যায়, তখন কিন্তু তেমন একটা ফলন পাওয়া যায় না। আর এই প্যাকেটটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই প্যাকেটটাই আমি ব্যবহার করেছি, যে ধনিয়া বা বাকরের যে বিচিটা সেইটা।
এখন লাল শাকের বিচিটাও ফেলে দিবেন। এখন সরিষা বিচিটাও ফেলে দিবেন। তো এড করে নিচ্ছি যে চায়ের পাতা আর ডিমের যে খোসা ছিল সেইটাতে। বড় পলিথিন দিয়ে চারিদিকে ঢেকে রাখছেন, কারণ এখানে পাখি আছে আর কাঠবিড়ালিও আসে, যদি ওরা বিচি নষ্ট করে ফেলে কিংবা খেয়ে ফেলে, তার জন্য চারিদিকে হচ্ছে গিয়ে বড় বড় পাথর দিয়ে আর পলিথিন দিয়ে ঢেকে রাখবেন। আর 1-2 দিন পর ওটাকে উঠিয়ে নেবেন। এখানে কয়েকটা সিম বিচি এক্সট্রা, তারপর মরিচের বিচি, লেবুর বিচিও আমার বাবা দিয়েছিলেন, সেগুলাকে এখানে ফেলে দিয়ে দিচ্ছি, যদি হয় আর কি হলো। তারপর হচ্ছে গিয়ে সারা উঠলে অন্য জায়গায় নিয়ে নিব আর কি। তো আমি এটাকে ভালো করে হচ্ছে গিয়ে মাটির নিচে দিয়ে দিচ্ছি। আর এখানে যে মিক্সটা করেছিলাম চা পাতার, সেটাকে দিয়ে দিয়েছি উপরে। তো দেখতেই পাচ্ছেন বিকালের সময় হয়ে গেছে আর খিদাও লেগে গেছে, আর আজকে তো অনেক কাজই হলো। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে ভালো করে ছাড়াগুলা হয়ে যায়। বিকালে একটু নাস্তাও করে নিলাম, এটা আমি নিজে বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছে, প্রথমবার ট্রাই করেছি, বাট অনেক টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে সব কিছু কভার আপ করা হয়ে গেছে, আর যে গোড়ের ভিতরে যে গাছগুলা ছিল সেগুলোও বাইরে নেওয়া হয়েছে। সময় করে খালি যে জায়গা আছে সেটাকে প্রিপেয়ার করে ওই জায়গাতে বিচে ফেলা হবে। সো ইনশাল্লাহ শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।